বর্তমানে একটা সমস্যা, সবার চুল পড়ার সমস্যা। আমার বাসায় কিন্তু সবার মাথার চুল আছে মোটামুটি, কিন্তু আসসালামু আলাইকুম। এখনকার কিন্তু মানে সবার একটা মেন সমস্যা হইলো চুল পড়ার সমস্যা। তো আমার বাসায়ও কিন্তু সবার চুল পড়ে। তো আজকে আমি কোনো রান্নার ভিডিও দেখাবো না, আজকে দেখাবো হইলো আমরা একটা তেল বানাবো, ওই তেলের ভিডিওটা। তো তেলের ভিডিওটা করতে গিয়ে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কিছু সংগ্রহ করতে হয়েছে। তো এখানে 36টা উপকরণ নিছি আমরা, 36টার মধ্যে কয়েকটা দেখাইতেছি। দেখেন এখানে নিম পাতা, তারপরে হইলো নয়নতারা ফুল, তারপরে হইলো থানকুনি পাতা, আমরা গ্রামের বাসা করে আদামুলকি পাতা, তারপরে হইলো জবা ফুল, জবা ফুলের পাতা, মানে অনেক কিছু এতটি আসলে বলা সম্ভব না। তারপরে এদিকে হইলো কিছু পেঁয়াজ, তারপরে হইলো মেথি, কালো জিরা, এলাচ, তারপরে দারচিনি আছে, আদা, মানে অনেক কিছু মিলাইয়া অনেকটি মানে 36টা উপকরণ হয়েছে। তাহলে সবটি দিয়ে এখন আমরা আজকে তেল বানাবো। তো এখন চুলাতে বসাই দিলাম ফ্রাই প্যান। তো ফ্রাই প্যান বসাই এনে দিয়ে দেবো প্যারাশুট তেল। তো এখানে প্যারাশুট তেল হলো আধা কেজি। তো আধা কেজি প্যারাশুট তেল মানে একটা বোতলে জায়গা হয় না, তাই কারণে আমরা 7 আপের বোতলে নিয়ে নিলাম। তো এখন হলো সবটা তেল ডাইলা দিলাম, ডাইলা তারপর হলো উপকরণ দিয়ে একটু একটু করে দিয়ে দিব আর কি সব। তো উপকরণটা আইনা কিন্তু আগে শুকাইছে অ্যালোভেরা, তারপরে হইলো গিয়া মানে যে পাতাটি আসছিল আগে ধুইয়া তারপরে রোদে একটু শুকাইলছে, শুকাইয়া তারপরে করতেছে আর কি। আসলে সবটি উপকরণ দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক লম্বা চড়া হয়ে যায়। একটু শর্টকাটে এমনি 36টা উপকরণ আছে এখানে বলে দিলাম। তো এখন হইলো তেলটা গরম হয়ে গেছে, তো এখন হইলো সব দিয়ে দিতেছে। আমার ছোটো বোনে করতেছে আর কি কাজটা, আমার ছোটো বোনের আগে আমার ছোটো মেয়েরা করতেছে। এখন সবটি দিয়া তারপর অনেকক্ষণ যাবো জাল করব, জাল করে তারপরে হইলো তেলটা করে নিব। এটা হইলো আমার বাসায় অলিভ অয়েল নাই, তো এই কারণে জৈতুনের তেল দিয়ে দিল। তো জৈতুনের তেলটা ছিল বাহিরের, এখন দিয়ে দিল জৈতুনের তেল। তো আমার বাসায় কিন্তু আমরা আমরা মা মেয়ে 3জন, তারপরে হইলো আমার ছোটো বোন, আমরা মিলে 4জন। তো আমার মাথার কিন্তু বিয়ের আগে অনেক চুল ছিল, অনেক লম্বা লম্বা চুল আছে। তো আমার 2-3 বছর আগে ম্যালেরিয়া জ্বর হয়েছিল, তো ম্যালেরিয়া জ্বরে কিন্তু আমার সব চুল শেষ। তারপর আমার মেজো মেয়ের মাথার কিন্তু মাসাল্লাহ অনেক বড় বড় চুল। আমার মেজো মেয়েটি কিন্তু কুকরা চুল হইলো মাসাল্লাহ অনেক বড় চুল। তারপর আমার বড় মেয়ের মাথার মধ্যে মানে চুল নাই একবারে, মানে পড়ে গেছে আর কি। তো এখন যেটা দিল এটা হইলো তিল, সাদা তিল কালো তিল একসাথে মিক্স করে আমি বিয়ে করে নিয়েছিলাম, ওইতে তিল দিয়ে দিল। তো তিল দিয়ে তারপরে একটু ভালো করে নাড়াচাড়া দিতেছে। তো এখন এই সমস্যাটা কিন্তু সবাইরে, মানে ছোট বড় বয়স্ক যারা আছে সবারই এক সমস্যা, চুল পড়ার সমস্যা। তো এই তেলটা আমার বোনে আরেকবার বানাইছিল, তো বানাইয়া ব্যবহার করার পর চুল নাকি পুরো বন্ধ হয়েছে। তো ওইটা আসলে ভিডিও করা হয়েছে না, তো আমার বোনের বন্ধ হয়েছে দেখে তো ভাবলাম আমরা আর করি। তো এটা করতে কিন্তু অনেক কিছু জোগাড় করতে হয়েছে, অনেক সময় লাগছে, মানে সপ্তাহখানিক যাবত কিন্তু উপকরণ খুঁজে খুঁজে বাইর করতে হয়েছে, বাইর করে তারপরে সব একসাথে করতে হয়েছে, কইরা তারপরে বানাইতে হয়েছে আর কি। নিম পাতা বেশি খোঁজ করতে হয়েছে, কারণ দেশি নিমটা বেশি একটা পাওয়া যায় না, কাঠ নিম সব জায়গায় পাওয়া যায়, তবে দেশি নিমটা অনেক খোঁজ খবর করে তারপরে দেশি নিম বার করতে হয়েছে। এখন কিন্তু মোটামুটি ইয়ারি সবগুলো উপকরণ একটু কেমন শুকনো শুকনো হয়ে গেছে। তো আর একটু ভাজা ভাজা হইলে তারপরে হলো গ্যাসটা বন্ধ করে দিব, দিয়ে তারপরে নামাই নিব আর কি। কারণ আমারটি প্রায় হয়ে গেছে, এখন গ্যাস বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিয়ে তারপরে হলো রেখে দিচ্ছে, রেখে তারপর আমরা ছাইকিয়ে নেবো। তো ছাকতেও কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো একটা ছাকনিতে প্রথমে ছাইকিয়া তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছে, বাটিতে নেওয়ার কিন্তু পরে আবার আমরা টিস্যু পেপার দিয়ে আবার ছাইকিয়ে নিচ্ছি। তো ছাইকিয়ে দেন তেলের কালারটা কেমন হয়েছে, এটার মধ্যে তেমন গ্রান নাই, গ্রান না থাকলেও তেলটা অনেক ভালো। আমি সবসময় প্যারাশুট বেলি ফুল ব্যবহার করি, আর আমার মেয়েরা করে হলো গিয়া তিব্বত কদুর তেল। আমরা কিন্তু মানে এক একজনে এক এক রকম তেল ব্যবহার করি। তো এখন আমরা ওই তেলটি ব্যবহার করে ছেড়ে দেবো, এখনকার ব্যবহার করবো এই তেলটা, পরে ফলাফল জানাবো ইনশাল্লাহ।